ভিন্ন ভিন্ন কন্ডিশনের জন্য যদি আপনি ডিফারেন্ট বিভিন্ন কোড রান করতে চান তাহলে সেক্ষেত্রে সুইচ একটা খুবই গুড একটা অপশন। কারণ বারবার ইফ লেখার চাইতে সুইচ অনেক বেশি অর্গানাইজড এবং অনেক বেশি বোধগম্য। আসলে কোডটা পড়লে আপনি অনেক বেশি সুন্দর বুঝতে পারবেন। তো আমরা সুইচের একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দেখি, তারপর ওটাকে আমরা একটু ব্রেকডাউন করার চেষ্টা করব। তো প্রথমে মনে করেন আপনি একটা ভ্যারিয়েবল নেন, ভ্যারিয়েবলের নাম দেন ল্যাঙ্গুয়েজ, এবং এখানে আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম আপনি লেখেন। তো প্রথমে আমরা মনে করেন লিখি পিএইচপি। তো আমরা এটাকে টেকনিক্যালি চাইলে কিন্তু এইভাবে করতে পারতাম যে ইফ যে ল্যাঙ্গুয়েজ ডাবল ইকুয়াল পিএইচপি, তারপর আমরা এখানে লিখতে পারতাম যে ইকো মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ পিএইচপি। ফাইন, এটা যদি আমরা করতাম তখন কিন্তু আমাদের এটা খুব সুন্দর মতো এক্সিকিউট করতো, মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ পিএইচপি। এখন ধরেন আপনি শুধু একটার জন্য চাইতেছেন না, আপনি আরও মেলাগুলোর জন্য চাইতেছেন। তো এটা পেস্ট করলেন, এটা পেস্ট করলেন, এবং একটা এখানে লিখলেন হলো জেএস, এখানে আপনি এটা দিলেন জেএস, এবং এখানে দিলেন জাভা, এটা এখানে দিলেন জাভা। তো তাহলে দেখেন এখন যদি রান করেন আপনি ওই একই রেজাল্ট পাবেন, পিএইচপি পাবেন। বাট যখন এই পিএইচপির জায়গায় আপনি জেএস দিবেন তখন কিন্তু এখানে কি শো করবে, এখানে শো করবে হইতেছে জেএস, মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ জেএস। হ্যাঁ, এইভাবে বারবার বারবার ইফ দেওয়া যায়, বাট এটা কোডটা কিন্তু আমরা রিপিটেটিভ হয়ে যেতেছে, বেশ উইয়ার্ড লাগতেছে। তো সেটাকে সমাধান করার জন্য সুইচ একটা খুবই সুন্দর সমাধান আনছে আমাদের কাছে। এখন সুইচ যদি আপনি লেখেন, প্রথমে আপনি একটা সেই ভ্যারিয়েবলটা পাস করেন যেটাকে আপনি চেক করতে চাইতেছেন। তো আমরা এখানে চেক করতে চাইতেছি কিন্তু ল্যাঙ্গুয়েজকে। তো ল্যাঙ্গুয়েজকে চেক করতে চাইতেছি কীকে, কিসের উপরে বেস করে, বিভিন্ন যে আমাদের কেস আছে বা বিভিন্ন কন্ডিশন আছে বা বিভিন্ন সিচুয়েশন আছে তার উপরে বেস করে। তো কেস, তারপর আপনি বলেন যে কি কেস আপনি চেক করতে চাইতেছেন। ধরেন আপনি চেক করতে চাইতেছেন পিএইচপি, যদি পিএইচপি হয় একটা কোলন দেন, তারপর আপনি এখানে লেখেন যে আপনি কী করতে চাইতেছেন যদি পিএইচপি হয়। তো আমরা সিম্পল ইকো করতে চাইতেছি যে মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ পিএইচপি। অলরাইট, তো এখন এরপরে আমাদের হলো এখানে ব্রেক করতে হবে, এটাকে ব্রেক করে দিলাম। আবার যদি আপনি আলটিমেটলি এরপরে চান যে কেস জেএস, এবং এখানে আপনি সেম ব্যাপারটাই লেখেন যে ইকো মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ জেএস, এবং আরেকটা আমরা ধরেন লিখি। একইভাবে আমরা ব্রেক করি। ব্রেক কেন করতেছি সেটাও আমি একটু পরে আপনাকে দেখাইতেছি যে ব্রেক যদি আপনি না করেন তাহলে প্রবলেমটা কি হবে। আবার ধরেন কেস আপনি এখানে দিলেন জাভা, তো আপনি এখানে ইকো করলেন যে মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ জাভা। ওকে, এখন এটাও আপনি ব্রেক করেন। আরেকটা দিবেন হলো আপনি ডিফল্ট, যেটা মানে ধরেন কোনো কিছুর সাথেই ম্যাচ করে নাই, তখন সে কি করবে, তখন সে ডিফল্টভাবে ইকো করে আমাকে বলে দিবে যে আই ডোন্ট লাইক প্রোগ্রামিং, মানে আমি প্রোগ্রামিং পছন্দই করি না। এটাই হইতেছে আমাদের ডিফল্ট কেস। ডিফল্টে আর ব্রেক করার কিছু নাই, কারণ সেটা লাস্ট অপশন আমাদের। তো এখন এটা যদি আমরা রান করি, তো আমরা এটাকে একটু আমাদের কনসোলটাকে ক্লিয়ার করি। কনসোল বলতে টার্মিনাল, আমরা এখানে দেখবো যে মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ জেএস। এখন এখানে যদি আমরা এখানে পিএইচপি লিখতাম, তো এখানে আমাদের কি শো করতো, দেখেন মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ পিএইচপি। পারফেক্ট। তো আমরা কিন্তু এইভাবে খুব সুন্দর করে আমাদের কোডটা অর্গানাইজ করে ফেলতে পারলাম, এবং আমরা দেখলাম যে সেই অনুযায়ী কিন্তু আমাদের এটা রান করতেছে। আচ্ছা, তো এখন বলতেছিলাম যে ব্রেকের ব্যাপারটা, ব্রেকটা যদি আমরা না করতাম, তো ধরেন আমি ব্রেকটা করিনি, এই ব্রেকটাও আমি দেইনি, আর এখানকার ব্রেকটাও আমি দেইনি, এখানকার ব্রেকটাও আমি দিইনি। এখন এটা যদি আমরা একটু রান করি তাহলে দেখবো আমরা কী অবস্থাটা দাঁড়ায়। দেখেন মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ পিএইচপি, মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ জেএস, মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ জাভা, আই ডোন্ট লাইক, মানে সব কিন্তু সে শো করতেছে। তার মানে আমাদের কিন্তু ওকে বইলা দিতে হবে যে না, তোমার যদি একটা কন্ডিশন ফিল আপ হয়ে যায় তুমি ব্রেক করে দিবা, তুমি সুইচ থেকে বের হয়ে যাও, যে আর আমার দরকার নাই, আমি সুইচটা ব্রেক করে দিতে চাইতেছি। এখন যদি আমি রান করি, দেখেন মাই ফেভারিট ল্যাঙ্গুয়েজ ইজ পিএইচপি, তার মানে কিন্তু সে পিএইচপি পরের আর কোনো অংশটুকুই সে নেয় নাই, এইখানেই সে ব্রেক করে দিচ্ছে। তো এখন হু নোজ, আমাদের তো সেটা জেএসও হইতে পারে, তার মানে আমাদের এখানেও কি করা উচিত, ব্রেক করা উচিত। এখন জাভাও হইতে পারে, দ্যাটস ওয়াই এখানেও কিন্তু আমাদের ব্রেক করা উচিত। সো এই যে স্ট্রাকচারটা, প্রথমে আপনি একটা ভ্যারিয়েবল বা আপনার ভ্যালুটা আপনি রাখলেন কোথাও, সেই ভ্যালুটা আপনি চেক করতেছেন, এবং ওই ভ্যালুটার উপরে ডিপেন্ড করে বাকি কেসগুলো, যে এই কেস অনুযায়ী আপনি সেটা চেক করবেন যে এটা হয় কি না, হইলে সেই অনুযায়ী আপনি আপনার কোড ব্লকটা রান করতে পারবেন। আর আপনি যদি চান যে সার্টেন কোড ব্লক রান হওয়ার পরে আপনি পরেরটুকু আর এক্সিকিউট করবেন না, আপনি সুইচ স্টেটমেন্ট থেকে বের হয়ে আসবেন, তখন আপনি এখানে ব্রেক, এই যে এটা হলো আপনি দিয়ে দিবেন। এই হইতেছে ব্রেকের কাজ এখানে।
অলরাইট, সো আই হোপ সুইচ যেটা সেটা আপনারা বুঝতে পারছেন। সুইচ দিয়ে বিভিন্ন দিন অনুযায়ী যেমন আমরা ডেট বের করতে পারি, ডেট বের করার পরে সেটা কী বার সেই অনুযায়ী আমরা বিভিন্ন গ্রিটিংস দিতে পারি, বা সময় এখন কী সময় সেই অনুযায়ী গ্রিটিংস দিতে পারি। এরকম বিভিন্ন অনেক কাজ করা যায়, সুইচের কাজ অনেক আছে, যেটা মাল্টিপল ইফ এলস এলস ইফ এগুলোতে করা লাগতো সেটা আমরা এখানে সুইচ দিয়ে সুন্দর করে করতে পারতেছি, এবং এটা কিন্তু পড়তেও ইজি, মানে আপনি খুব সহজেই বুঝতে পারতেছেন যে এখানে আসলে কী বোঝাইতে চাইতেছি আমরা। তো দ্যাটস ওয়াই সুইচ ভেরি বিউটিফুল। আই হোপ এটা নিয়ে আপনারা প্র্যাকটিস করবেন এবং এইটার উপরে আরও বেশি জানার চেষ্টা করবেন। থ্যাংক ইউ।